নীলফামারীতে শতবর্ষী এক বটগাছের গুড়ি থেকে বেরিয়ে এসেছে রহস্যময় একটি হাতের মতো আকৃতি। এ ঘটনায় দেখতে এলাকায় হাজারো মানুষের ভিড় জমেছে। নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ধুরধুরিপাড় এলাকার বুড়িখোরা নদীর পাশে শতবর্ষী এক বটগাছের গুড়িতে দেখা মিলেছে রহস্যময় একটি হাতের মতো আকৃতি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য। শনিবার দুপুরে স্থানীয় কৃষক কমলচন্দ্র রায় কাজ করতে এসে প্রথমে দেখতে পান গাছের নিচে একটি রক্তমাখা হাতের আকৃতি। এরপরে স্থানীয়দের ডাকার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই বিস্ময়কর খবরটি। তো ওইখানে আমি একটু ছাগল এইখানে ছাড়ি দেওয়া ছিল, ছাগল ছাড়ি দিয়ে শিয়াল পিটাইছি, শিয়াল পিটাতে ওদিকে ঘুরে এসেছি। আইসার পরে ওখানে আমি দেখলাম দুপুর 1:30টার দিকে দেখতেছি এখানে হাত বাইরে এসে সবাইকে দেখতেছি, একটু নিজে দেখলাম, দেখার পরে 2-4 জন জানাইলাম যে এটা একটু হাত বাড়িয়েছে। এই 2-4 জন কইতে গেলে সবাই মিলে দেখিয়া মনে কর যে মোবাইলে এই যে ইন্টারনেট ছাড়ি দিছি, এই ছাড়ি দেওয়াতে জনগণ বাইরে এসে বেশি, এইটুকুই আমি জানি। ওটা পাথর না কি ওটা এখনো আমি বোধ পাইতেছি না, ওটা যে পাথরের না কোন ইয়ার ওইটা আমি বোধ পাইতেছি। ওটাই উঠাইছিলাম, ওইটা কোনো ওয়েট নেই, হালকায় ওজনটা হালকায় আছে, খুব একটা ভারী যে ওইটা নাই। এলাকার সনাতন ধর্মাবলম্বীদের একাংশ মনে করছেন এটি দেবী কালী ঠাকুরের বা শিব ঠাকুরের কোনো ইঙ্গিত। শুরু হয়েছে পূজা অর্চনা, জ্বালানো হচ্ছে প্রদীপ। হ্যাঁ, লোকমুখে শুনলাম যেখানে ঠাকুরের হাত বাড়িয়েছে, তো আমিও দেখতে আসলাম। দেখে আমারও বিশ্বাস হলো, কারণ আগেও আমি এখানে আসছিলাম পূজা দিতে, কিন্তু আগে এরকম দেখতে পাইনি কখনো। আজকে শুনি আসলাম, তো দেখতে পেলাম, আমারও বিশ্বাস হয়নি যে আসলে এটা বাইর হয়েছে। এটা তো 10 জনে যেভাবে আইডিয়া করতেছে, হ্যাঁ এটা ঠাকুর বাইর হয়েছে ওখান থেকে, হ্যাঁ এটা কেউ যে নির্দিষ্ট করি বলার, হ্যাঁ এটা কিন্তু আইডিয়ায় বলতেছে, কিন্তু এখন যে গাছটার থেকে কি বাইর হইল ওটা, হ্যাঁ ওটা আমিও বলতে পারিব না। অন্যদিকে অনেকেই এটিকে নিছক কুসংস্কার বলছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি অলৌকিক কিছু নয়, গাছের পরিত্যক্ত স্থানে দীর্ঘদিন ধরে মাশরুম বা অন্য কোনো প্রাকৃতিক উপাদানের জন্ম হতে পারে, যা দেখতে হাতের মতো মনে হচ্ছে। এখানে যে ঘটনাটা, সকাল থেকে দুপুর থেকে মানুষের মধ্যে একটা ধর্মীয় সংস্কারের জায়গা থেকে অনেকে আসতেছে যে এখানে হাত সদৃশ একটা জিনিস দেখা গেছে, সেটা দেখার জন্য অনেকে উৎসুক জনতা চলে আসছে। তো এখানে যে বিষয়টা হয় যে আসলে আমরা কৃষি বিজ্ঞানের ভাষায় যদি কথা বলি যে এটা আসলে একটা মাশরুম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনারা জানেন যে গাছের গুঁড়ি বা যে কোনো গাছ পচে যাওয়ার পরে সেখান থেকে মাশরুম টাইপের আর কি, মাশরুমের তো অনেকগুলো প্রজাতি আছে, সেই প্রজাতির একটা অংশ হতে পারে। এটা যেহেতু একটা অনেক বর্ষী গাছ, অনেক পুরাতন গাছ, তো এই গাছটা বয়স্ক হওয়ার পরে এখানকার যে ছোট ছোট গাছের উপরে যে অন্যান্য উদ্ভিদ সেগুলো পচে যাওয়ার পরে এখান থেকে মাশরুম জাতীয় গাছ হতে পারে। তবে এখানে বিষয়টা হচ্ছে যে নর্মালি মাশরুমের যে রূপটা দেখা যায়, আমরা যেটা দেখি সেটা কিন্তু বর্ষাকালে হয়, এরকম গ্রীষ্মকালে হয় না। তো গ্রীষ্মকালে না হওয়ার কারণে অনেকের মধ্যে একটা অলৌকিক চিন্তা ভাবনা আসছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাত সদৃশ, কারণ এখানে আঙ্গুলের সদৃশ্য আছে, তালু সদৃশ্য আছে। এইগুলো জিনিসগুলো থাকার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা ধর্মীয় সংস্কারের যে জায়গাটা আছে সেখান থেকে মানুষ মনে করতেছে যে এখানে হয়তো, যেহেতু এখানে আগে থেকে এখানে কিন্তু একটা কালীমাতার মন্দির আছে, তো সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে যে এটা মা কালীর মূর্তি স্বরূপ একটা হাতের অংশ তিনি এখানে প্রকাশ করেছেন, সেই ধারণা থেকে মানুষ কিন্তু আসতেছে। তবে আমরা ধারণা করছি এটা হয়তো মাশরুম হওয়ার সম্ভাবনাটাই বেশি আর কি। আসলে আমার কাছে এটা অলৌকিক মনে হয় না, তবে আমাদের এই এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা, এটা হিন্দুদের এমনিতেই তাদের এটা পূজনীয় জায়গা আর কি, তারা পূজা অর্চনা করে, সেই দিক থেকে তাদের ধর্মবিশ্বাসকে তো আমরা আঘাত করতে পারি না। সেটা আমরা হয়তো পরবর্তীতে আবার যাচাই বাছাই করে দেখবো যে এটা অলৌকিক কিনা, কিন্তু এই মুহূর্তে তো হাজার হাজার মানুষের জনস্রোত, এটাকে আমরা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমরা সেই চেষ্টা করবো, স্থানীয়ভাবে প্রশাসনকে আমরা অবহিত করবো আর কি। অলৌকিকের মতো দেখা গেলেও এটিকে ছত্রাক বলছে গবেষকগণ, যা মৃত গাছের গুঁড়িতে জন্মায় এবং দেখতে অনেকটাই মানুষের আঙ্গুলের মতো। তাই এটি নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্ত। ইউরোপ ও উত্তর আমেরিকায় এই ছত্রাকের উপস্থিতি বেশি দেখা গেলেও জলবায়ুর কারণে অন্যান্য অঞ্চলেও এমনটি জন্মাতে পারে। রাশেদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।